নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি নিজের ইচ্ছায় আমার জিয়ারত করার জন্য আসবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার হিফাজতে থাকবে। আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং মদিনায় কষ্টকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষ্য প্রদান করব এবং তার জন্য সুপারিশ করব। আর যে ব্যক্তি হারামাইন অর্থাৎ মক্কা ও মদিনা হতে যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, আল্লাহ পাক তাকে এমন অবস্থায় কবর থেকে উঠাবেন যে সে কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অর্থাৎ যে আমার কবরে জিয়ারত করলো, অর্থাৎ আমার রওজায় জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। মদিনা শরীফ এমন একটি শহর যার ভালোবাসা বিরহ বেদনায় পৃথিবীর সর্বাধিক ভাষায়, সর্বাধিক সংখ্যায় কসিদা লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, লেখা হচ্ছে এবং লিখতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হিজরত করেছেন মদিনার মধ্যে, আর ওই মদিনা শরীফের মধ্যে বসবাস করেছেন। আল্লাহ পাক মদিনাতে এবার নাম রেখেছেন তওবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে যখন ফিরে আসতেন তখন মদিনা শরীফের কাছাকাছি এসেই অধীর আগ্রহে বাহনের গতি বাড়িয়ে দিতেন, সুবহানাল্লাহ, মদিনার দিকে ছুটে যাওয়ার জন্য। মদিনা শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মোবারক শান্তি পেত। এখানকার ধুলোবালি নিজের চেহারা থেকে পরিষ্কার করতেন না এবং সাহাবায়ে কেরামদেরকেও তা নিষেধ করতেন এবং ইরশাদ করতেন, মদিনার মাটিতে আরোগ্য রয়েছে। যখন কোনো মুসলমান জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে আসে তখন ফিরিস্তারা রহমত উপহার নিয়ে তাকে সম্ভাষণ জানায়, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মৃত্যুবরণকারীর শাফাআত করবেন। যে ব্যক্তি উজু করে আসবে এবং মসজিদে নববী শরীফে নামাজ আদায় করবে সে হজের সওয়াব পাবে। হুজরা মুবারাকা এবং মিম্বরে আনোয়ারের মাঝখানে জায়গাটা জান্নাতের বাগানসমূহের একটি বাগান, অর্থাৎ রাউজাতুল জান্নাহ, সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ 50,000 নামাজের সমান। মদিনা শরীফের মুবারক জমিনে পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার অবস্থিত। সেখানে সকাল সন্ধ্যায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়। যেই বরকতময় জায়গার এত বিশেষত্ব, এতই বরকতওয়ালা, এত বেশি ফজিলতওয়ালা, আমার আপনার মন কি চায় না মদিনা যেতে? ইনশাআল্লাহ আমরা মক্কা যাব, মদিনা যাব, বা আদব সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে গিয়ে আমরা সালাত ও সালাম পেশ করব।